পাঠ করছি আমার স্বরচিত একটি কবিতা, না খোলা দরজার শব্দ। একটি হৃদয় ভাঙার ছোট্ট গল্প। যে মানুষটি আমাকে কখনো ভালোবাসেনি তাকে আমি বারবার বলেছি ভালোবাসি। শব্দটা খুব ছোট ছিল, অথচ তার ভেতরে আমি রেখে দিয়েছিলাম আমার জীবনের সবচেয়ে দীর্ঘ অপেক্ষা, সবচেয়ে নরম বিশ্বাস আর সবচেয়ে নিরুপায় পরাজয়। প্রথমবার বলার পর ভেবেছিলাম সে হয়তো চুপ করে আছে অবাক হয়ে। দ্বিতীয়বার বলার পর মনে হয়েছিল হয়তো তার সময় লাগছে। তারপর যতবার বলেছি ততবার বুঝেছি কিছু দরজা আছে যেখানে কড়া নাড়ার শব্দ যতই সত্য হোক, ভেতর থেকে কখনো কোনো উত্তর আসে না। তবুও আমি থামিনি, আমি অপেক্ষা করে গেছি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তার একটুখানি খোঁজের জন্য অপেক্ষা করেছি, এক ফোঁটা মমতার জন্য অপেক্ষা করেছি। এমন এক সকাল আসবে, এমন এক সকাল আসবে বলে ভেবেছি যেদিন সে হঠাৎ বুঝে যাবে আমার ভালোবাসা কোনো হাওয়ায় ভেসে আসা আবেগ ছিল না। এটা ছিল শিকড়ের মতো, মাটির গভীরে লুকানো কিন্তু বেঁচে থাকা। সে যখনই দূরে সরে গেছে আমি তাকে ডাকিনি, তার চলে যাওয়ার পথের সামনে দাঁড়িয়ে কোনো বাধা হয়ে উঠিনি। শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থেকেছি। বুকের ভেতর ঝড় ছিল, মুখে ছিল নির্বাক আকাশ। আমি ভেবেছি হয়তো হয়তো এবার সে ফিরে তাকাবে, হয়তো এবার তার চোখে এক মুহূর্তের জন্য হলেও ধরা পড়বে কেউ একজন তার জন্য সমস্ত অহংকার, সমস্ত আত্মমর্যাদা, সমস্ত অভিমান গুটিয়ে রেখে এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু কিন্তু মানুষ সব দাঁড়িয়ে থাকা দেখে না। কিছু মানুষ শুধু হাঁটতে জানে, পেছনে কে পড়ে রইল তা তাদের মনে থাকে না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে এতদিন পরও কেন? আমি উত্তর দিতে পারিনি। কি বলতাম? বলতাম কিছু অপেক্ষা যুক্তির কাছে মাথা নত করে না। বলতাম কিছু ভালোবাসা প্রত্যাখ্যাত হওয়ার পরও মরে না, বরং মানুষের ভেতর আরো গভীরে ঢুকে যায়। বলতাম যে ক্ষত শুকিয়ে যায়নি তাকে ভুলে যাওয়ার অভিনয় করা যায়, কিন্তু সত্যি সত্যি ভুলে যাওয়া যায় না। আমি চুপ থেকেছি, কারণ কিছু ব্যথার কোনো ভাষা নেই। কিছু ভালোবাসা শেষ হয়ে যাওয়ার পরও বুকের ভেতর ধুকপুক করে, পুরনো ক্ষতের মতো, যে ক্ষত কাউকে দেখানো যায় না অথচ নিজেকে রোজ অনুভব করায়। তার চোখে আমি কখনো বিশেষ কেউ ছিলামই না, কখনোই না। এই কথাটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। হয়তো আমি তার জীবনে ছিলাম একজন নির্ভরযোগ্য মানুষ মাত্র, এমন কেউ যাকে প্রয়োজন হলে মনে পড়ে, যার কাছে ক্লান্ত হলে ফেরা যায়, যার নীরবতা নিরাপদ মনে হয়, কিন্তু যার অনুপস্থিতিতে রাত জাগে না, যার জন্য বুক কাঁপে না, যার নাম শুনে পৃথিবীর রং বদলে যায় না। আমি ছিলাম দরকারের মানুষ, হৃদয়ের মানুষ নই। এই সত্যটুকু যতবার বুঝেছি ততবার আমার ভেতরে খুব নিঃশব্দে কিছু একটা ভেঙে গেছে। বাইরে থেকে কেউ টের পায়নি,
আমি হাসতে পেরেছি, কথা বলতে পেরেছি, স্বাভাবিক মানুষের মতো দিন কাটাতে পেরেছি। অথচ অথচ ভেতরে ভেতরে আমি প্রতিদিন একটু একটু করে নিজেরই শোক পালন করে গেছি। তবু কি অদ্ভুত, কি অদ্ভুত! আমি তারই সুখের জন্য প্রার্থনা করেছি, যেন সে ভালো থাকে এই কামনা করেছি। এমন সব রাতে, যে সব রাতে নিজের ভালো থাকা নিয়ে কোনো প্রার্থনাই আমার মনে আসেনি, আমি চেয়েছি তার পথ সহজ হোক, তার কপালে দুঃখ না থাকুক, তার পাশে কেউ থাকুক যে যে তাকে ঠিক সেইভাবেই ভালোবাসবে যেভাবে যেভাবে আমি পারিনি তাকে পেতে। তারপর তারপর একদিন তাকে অন্য কারো পাশে হাসতে দেখলাম। হাসিটা সুন্দর ছিল, খুব সহজ, খুব আলোয় ভরা। সেই হাসির মধ্যে কোনো দ্বিধা ছিল না, কোনো দূরত্ব ছিল না। আমি দাঁড়িয়ে দেখলাম অনেক দূর থেকে, যেন নিজের জীবনের বাইরে দাঁড়িয়ে কোনো দৃশ্য দেখছি। আমি নিজেকে বললাম, সে ভালো থাকুক। কিন্তু সে ছোট্ট বাক্যটির আড়ালে আমার ভেতরে কত শত স্বপ্নের মৃত্যু হয়েছিল তা কেউ জানল না, কেউ শুনল না সেই ভেঙে যাবার শব্দ। কেউ দেখল না একটা মানুষ কিভাবে নিজের বুকের ভেতর নিজেরই সাজানো ভবিষ্যৎকে কবর দেয়। আমি সেদিন প্রথম বুঝলাম, মানুষের কান্না সবসময় চোখ দিয়ে নামে না। কখনো কখনো কান্না জমে থাকে গলার কাছে, নিঃশ্বাসের ভেতরে, রাতের বালিশে, অপ্রেরিত বার্তার খসড়ায়। আজ আজ এত বছর পর বুঝি, ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। যে ভালোবাসা হাত পেতে চাইতে হয়, সে ভালোবাসা নয়, সে এক দীর্ঘ অপমান। ভালোবাসা বন্দি করার জিনিসও নয়, ভালোবাসা আকাশের মতো মুক্ত, উদার, নিজের ইচ্ছায় ছড়িয়ে থাকে। তাকে আঁকড়ে ধরতে গেলে আকাশ ধরা পড়ে না, শুধু নিজের হাত রক্তাক্ত হয়। আমার হাতও রক্তাক্ত হয়েছিল, কিন্তু আমি কাউকে দেখাইনি। তবু আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি অভিনয় করিনি। আমি কাউকে পাওয়ার জন্য ভালোবাসিনি, কোনো হিসাব রাখিনি, কোনো বিনিময় চাইনি। আমি ভালোবেসেছিলাম, কারণ আমার ভেতরের সবচেয়ে সত্য মানুষটি তাকে ভালোবেসেছিল। হয়তো পারে না, হয়তো মানুষ সেই ভালোবাসাকেই সবচেয়ে বেশি অবহেলা করে যা তার সামনে নিঃশর্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তাই জীবনের এতগুলো বছর আমি এক ভুল দেশলাইয়ের মতো জ্বলে জ্বলে ছাই হয়ে গেলাম। আলোটুকু কেউ ব্যবহারও করলো না, উষ্ণতাটুকু কেউ নিলও না, শুধু পোড়া গন্ধটা রয়ে গেল আমার নিজের ভেতরে। তবু আশ্চর্য, শেষ আলোটুকু নিভে যাওয়ার আগ মুহূর্তেও আমি দাঁড়িয়েছিলাম এই বিশ্বাসে, একদিন হয়তো তার হৃদয়ের দরজাটা খুলবে। খোলেনি, আর সেই না খোলার শব্দটাই আজও আমার বুকের ভেতর বেঁচে আছে। কোনো শব্দের মতো নয়, কোনো স্মৃতির মতো নয়, বরং এক অনন্ত আত্মচিৎকারের মতো, যা বাইরে আসে না, তবু তবু আমাকে প্রতিদিন ভেতর থেকে ডেকে বলে, কিছু ভালোবাসা মানুষকে পায় না, শুধু মানুষটাকে চিরদিনের জন্য বদলে দিয়ে যায়। পাঠ করছি এমনই বর্ষায় ভরসা আসে যদি, ফুয়াদ সনমের লেখা তোমার জন্য কবিতা কাব্যগ্রন্থটি থেকে। একটা অপূর্ণতাকে ছোবো বলে যদি গ্রাস করে প্রেম মনের জমিন, অধিগ্রহণ করে ভালোবাসায়
ক্ষতি কি খুব, বলো? যদি খুব করে কেউ জেদ ধরে বাগানের আগাছা খ্যাত উদ্ভিদের কাছে, জানতে চায় যদি প্রিয় ফুলের কথা, হুইল চেয়ারে বসে থাকা পঙ্গুত্বের হাত ধরে যদি নিতে চায় বৃষ্টির অবিরল ধারায়, ঘুঙরু পায়ে নাচতে নাচতে বলে ধান ক্ষেতময় বৃষ্টির শোভায়, পুনশ্চ পংসা হয়ে ভিজে উঠে এলে ভেজা চুল শুকানোর বাহানায় তেলে বেগুনে যায় ক্ষেপে, যদি খুব করে রাতের পর রাত জেগে প্রতিটি লাইন পৃষ্ঠা উল্টে পাল্টে পড়তে চায় আমার একান্ত অনুচ্চারিত নিষিদ্ধ ডায়েরি। অবহেলায় মানুষ হওয়া এই যন্ত্রণাটিকে অনবরত যদি পানাহারের তাগাদায় ত্যক্ত করতে থাকে কেউ, কেউ যদি হঠাৎই উদ্বিগ্নতা শব্দটার সাথে পরিচিতি ঘটায়, প্রত্যন্ত পাহাড়ের গায়ে সারি সারি রাবার বাগান হয়ে মুছে নিতে চায় যুগ যুগান্তরের চোখের নিচের কালি, বলো না গো, তাতে তাতে কি পক্ষান্তরে সত্যিই আমার আঁচলে লাগবে দাগ? যদি কেউ নাম দেয় পৃথিবীর ঝাড়বাতি, ডাকে নূরজাহান বলে, তারপর তারপর একটানে খুলে দেয় চুলের কাঁটা, ব্যস্ত হয়ে পড়ে কপাল হতে এক ফালি চুল সরাতে, উন্মুক্ত করে দেয় পাহাড়ি ঝর্ণা ধারা, পাথরের বুকে ঢালে পানি, কিংবা প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায় মোহনার সঙ্গমে। যদি বুঝে নেয়, যদি বুঝে নেয় কতটা ভালোবাসি, ভালোবাসতে ভালোবাসি, বলো না গো, বলো না গো, কার কি এমন ক্ষতি হয়ে যাবে? এমনি করে এই 22 দিনে একটা অপূর্ণতাকে ছোবো বলে যদি গ্রাস করে প্রেম মনের জমিন, অধিগ্রহণ করে ভালোবাসায়, ক্ষতি কি হবে খুব, খুব ক্ষতি হবে? বলো না, বলো না গো, খুব কি ক্ষতি হবে?